আজ মনে হচ্ছে বিজয় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। যে আমরা শৌখিনতা থেকে, প্যাশন থেকে আমরা চলচ্চিত্র নির্মাণ করি। আমাদের সিনেমার টাকা একটা ঘরে না আসলেও আমাদের কষ্ট লাগে না, যেহেতু শখে করি। কিন্তু মানুষের দুর্ব্যবহার পছন্দ করি না। ওই জায়গায় যখন ইগোতে যখন লাগে, তখন মনে হয় কেন এসেছি এই জগতে, আসলে এই জগৎ আমার জন্য না, তখনই হতাশ হই। এরকম অনেক মানুষ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যে কারণে ধীরে ধীরে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। তবে আমরা আশাবাদী, আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো, আমরা একদিন জয় করব। আমরা নতুনরা আসছি এখানে, আমি আসছি এখানে ভালোবেসে কাজ করার জন্য। তা আমি এসে এরকম একটা কাজ পেয়েছি যেটা আমি কল্পনা করতে পারিনি, কখনো ভাবতেও পারিনি। আর জীবনে কখনো এরকম কাজ আমার ভাগ্যে হবে কিনা সেটাও আমি জানি না। তো আমি আসলে অনেক কষ্ট করেছি এই সিনেমাতেও, আর অনেক স্বপ্ন আমার সিনেমাটা নিয়ে। তো সেক্ষেত্রে আপনারা সাংবাদিক ভাইরা প্রচারের মাধ্যমেই হয়তো আমার ভালো কিছু করতে পারেন। আমার অনেক স্বপ্ন সিনেমাটা নিয়ে, আর জানি না ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা। তো সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে, প্রচারণার মাধ্যমেই সব কিছু। তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচার, সেটা আমি একজন শিল্পী হিসেবে, আমি একজন নবাগত অভিনেত্রী হিসেবে আপনাদের কাছে কামনা করছি যেন আমাদের সিনেমাটা এগিয়ে যায়, দর্শক যেন দেখে। তো আপনারা ইচ্ছে করলে আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়ে নিতে পারবেন। আসলে আমাদের এই সিনেমার জার্নিটা অনেক দীর্ঘ। 9 মাস আমরা যুদ্ধ করেছি, সিনেমা বানিয়েছি দীর্ঘ 11 বছরে। তো জার্নিটা ইজি ছিল না। তো আমি অবশ্য মাঝপথে এসে ঢুকে গেছি। তো সেই জায়গা থেকে আমার জার্নিটা হয়তো এত বড় না, কিন্তু যখন থেকে শুরু হয়েছে তারপরও বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জার্নি। এই দীর্ঘ সময়ের জার্নিতে আমি যাদেরকে পেয়েছি, যাদের ভালোবাসা পেয়েছি, যাদের সহযোগিতা পেয়েছি, আজকে আমি সবাইকে আমার কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি। আমার কো-আর্টিস্ট, টেকনিশিয়ান, আমাদের সম্মানিত ক্যামেরাম্যান খোকন ভাই, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।